কফি আর বই, দ্য পারফেক্ট কম্বিনেশন। বইমেলার এই দিকটাতে এসেই হঠাৎ করে পেয়ে গেলাম 210 নম্বরের স্টল, অর্থাৎ বেঞ্জিন প্রকাশনীকে। বেঞ্জিন প্রকাশনী মেইনলি থ্রিলার, সাসপেন্স, হরর, ক্রাইম এই রকম জিনিস নিয়েই কাজ করে থাকে। এছাড়া তাদের কালেকশনে রয়েছে ক্লাসিক এবং কিছু ইসলামিক বই। তো শুরু করা যাক আজকের এই এপিসোডটি। প্রথমেই যেই বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পীরে কামেল। উমের আহমেদের লেখা এই বইটির অনুমোদিত অনুবাদ করেছে ইজরা প্রকাশনী। অন্য আরও একটা প্রকাশনী এই বইটার অনুবাদ আনলেও সেটা অনুমোদিত নয়। এ নিয়ে বেশ তর্ক বিতর্ক থাকলেও সেগুলোকে পাশ কাটিয়ে চলুন দেখে ফেলি এই বইটার প্রোডাকশনটা কীরকম হয়েছে। সালমান সিদ্দিকের অনুবাদ করা এই বইটির মুদ্রিত মূল্য 900। প্রিন্ট ভালো আর স্পষ্ট, লেখাগুলো বেশ বড় বড়, অর্থাৎ পড়তে বিন্দুমাত্র কষ্ট হবে না। এবারের নতুন বই হচ্ছে শিবরাম চক্রবর্তী লেখা গোয়েন্দা কলকেরাশি সমগ্র, এই ছোট্ট সাইজের বইটি। বইটির বিশেষত্ব হচ্ছে এর রসবোধ। 5টি গল্প আছে এতে। 80 পৃষ্ঠার কিউট সাইজের এই বইটিতে বেশ হাসির খোরাক পেয়ে যাবেন। হাসির খোরাকের কথা যেহেতু বললামই, এবার আসা যাক খান ফ্যামিলি নিয়ে। জামশেদুর রহমান সজীবের নতুন বই খান ফ্যামিলি ইজ ব্যাক পেয়ে যাবেন এবারের বইমেলায়। মূলত এটি একটি রম্য উপন্যাস, তবে সাম্প্রতিক সময়ের ঘটনাবলীর প্রহসনে লেখা এই বইটিতে রম্য কাহিনীর গভীরেও কিছু পেয়ে যাবেন। এবার আসা যাক সুন্দর প্রচ্ছদের অনুবাদের এই বইটিতে। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিরিজটি অনুবাদ করেছেন লুৎফুল কায়সার, ঝিলম বিশ্বাস এবং জাওয়াদ উল আলম। নান্দনিক প্রোডাকশন, লেখাগুলো খুব বড়ও না খুব ছোটও না, পারফেক্ট সাইজ মনে হয়েছে আমার কাছে, এবং সংযুক্ত ছবিগুলো বেশ সুন্দর। এবার আসা যাক সাসপেন্স নিয়ে। BM পারভেজ রানার লেখা কিরোগ। কিছু রোমহর্ষ ঘটনা, মিথ, সত্য ঘটনা আর বেশ কিছু ভয়ঙ্কর তথ্য আছে এই বইটিতে। মোট 35টি কাহিনী স্থান পেয়েছে ডকুমেন্টারি, থ্রিলার বা ট্রু ক্রাইম জনরার এই বইটিতে। পরের বইটিও একটি ডকুমেন্টারি, ভ্যাম্পায়ার পুরাণ, রক্ত পিপাসুদের আখ্যান। দেখুন, ভ্যাম্পায়ার নিয়ে এখন পর্যন্ত কম বই, টিভি সিরিজ বা মুভি বানানো হয়েছে বিষয়টা এরকম না, প্রচুর পরিমাণে আছে। তো ভ্যাম্পায়ারের মূল ইতিহাসটা কী বা মূল কাহিনীটা কী সেটা পেয়ে যাবেন এই বইটিতে। রক্তলাল এই বইটিতে রয়েছে অজানা কিছু নতুন তথ্য। লালের কথা যেহেতু আসলোই, তো দেখে নেওয়া যাক আরও একটা লাল বই, লকড রুম মিস্ট্রিজ অ্যান্ড ইম্পসিবল ক্রাইম। অনির্বাণ ভট্টাচার্যের অনুবাদকৃত এই বইটিতে মোট 22টি রহস্যের ঘটনা রয়েছে। লকড রুম মিস্ট্রি হচ্ছে বদ্ধ কোনো একটা রুমে কোনো একটা খুনের ঘটনা বা কোনো একটা ক্রাইম হয়। রুম ভেতর থেকে তালাবদ্ধ থাকে, যার কারণে খুন বা ক্রাইমটা কে করেছে সেটা বোঝাটা মুশকিল হয়। এই নিয়ে ইতিহাসে অনেক রকমের গল্প রয়েছে, তো সেগুলোকেই একসাথে করার চেষ্টা করেছেন অনুবাদক। স্যার আর্থার কোনান ডয়েল, ডরোথি এল সেয়ার্স, ড্যাশিয়েল হ্যামেট সহ স্টিফেন কিং, এডগার জেপসন, স্যামুয়েল হপকিন্স অ্যাডামস, জন ডিকসন কার, রে কামিংস, লেসলি কার্ট্রিস, জেমস ইয়াফ, অস্টিন ফ্রিম্যান, জে.ই. গর্ডন সহ অনেক বিখ্যাত লেখকের গল্পগুলো স্থান পেয়েছে এই বইটিতে। এবার আসা যাক এদেশের জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ বইটিতে। ছোট্ট কিউট সাইজের এই বইটিতে খুনের ঘটনা এবং তার পরবর্তী তদন্তের গল্পটা সুন্দরভাবে তুলে নিয়ে আসা হয়েছে, এবং এর সাথে সাথে বেশ কিছু ছবিও রয়েছে। এবার আসা যাক মোটা কাটা সাইজের একটা সিরিজ, কুইন থিফ সিরিজ বইটি নিয়ে। 3 ভলিউমের এই বইটিতে 1 থেকে 6 পর্যন্ত খণ্ড রয়েছে, আর এর সাথে বক্স সেট তো পেয়ে যাবেনই। ঝিলম বিশ্বাসের অনুবাদে এই ফ্যান্টাসি জনরার বইটি পড়ে বুঝতেই পারবেন না এই বইটি অনুবাদক আপুর প্রথম বই। সরাসরি অনুবাদ না করে কিছুটা রূপান্তর করায় গল্পের ধারাটা বেশ সুন্দর সাবলীলভাবে এগিয়ে চলে। এছাড়া এর সাথে ইলাস্ট্রেশন এবং প্রিন্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো। লেখাগুলো যথেষ্ট বড় বড় মনে হয়েছে, অর্থাৎ পড়ার সময় চোখে কোনো রকমের চাপ লাগবে না। এবার আসা যাক বহু প্রত্যাশিত আরও একটি খণ্ড, আর্সেন লুপা সিরিজ। 5টি বইয়ের প্রথম 3টি এখন পর্যন্ত এসেছে। মরিস ল্যাবলাইয়ের লেখা এই গল্পটার স্থান ফ্রান্সে, এবং গল্পের মূল কাহিনী আর্সেন লুপা নামক একজন ব্যক্তিকে নিয়ে, যাকে জেন্টলম্যান বার্গলার বলা হয় বা দুনিয়ার শ্রেষ্ঠ চোর বলা যেতে পারে। তো চোর ধরতে হলে তো গোয়েন্দা লাগবে, এবং গোয়েন্দা হিসেবে প্রথমে আবির্ভাব হয়েছিল শার্লক হোমসের, কিন্তু পরবর্তীতে কপিরাইট ইস্যুতে তার নাম স্লাইটলি চেঞ্জ করে হারলক সোমস রাখা হয়েছে। অনুবাদক হিসেবে আছেন কুদরতে জাহান এবং ডিউক জন। এই হচ্ছে বই 3টি। BM পারভেজ রানার অনুবাদকৃত কেইগো হিগাশিনোর আরেকটি বই হচ্ছে জার্নি আন্ডার দ্য মিডনাইট সান। গল্পের কাহিনী হচ্ছে 1973 সালে ওসাকায় পাওয়া যায় কোনো এক ব্যক্তির লাশ, এবং তদন্তে নামে ডিটেকটিভ সাসাগাকি। প্রায় 20 বছরের মতো সময় লাগে তদন্ত করতে, এবং বহুবার রহস্য উদ্ঘাটনের কিনারায় পর্যন্ত আসলেও কোনো না কোনো কারণে ব্যর্থ হন তিনি। এবার আসা যাক ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা বইটিতে। ড্রাকুলার প্রথম পূর্ণ অনুবাদ করেছেন লুৎফুল কায়সার।
এই বইটির বেশ কয়েকটি এডিশন আছে, লিমিটেড এডিশন থেকে শুরু করে গোল্ডেন এডিশন। বইটিতে মূল গল্প সহ তৎকালীন পত্রিকায় প্রকাশিত ইলাস্ট্রেশন সহ বেশ কিছু নান্দনিক ছবিও পেয়ে যাবেন। আচ্ছা, কেইগো হিগাশিনের আরেকটা বই মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিক্রেট অফ দ্য লেক। এটিরও অনুবাদ করেছেন BM পারভেজ রানা। বইটি বেশ ছোট, 2-3 বসাতেই শেষ করে ফেলতে পারবেন এবং এটা একটা স্ট্যান্ড অ্যালোন কাহিনী, আগে পরে নতুন কোনো বই পড়া লাগবে না। এবার আসা যাক আমার পছন্দের একটা সিরিজ, দ্য হাঙ্গার গেমস নিয়ে। আমার কাছে সিরিজের মেইন প্রিন্টের 3টা বই আছে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আমি সাবা আবদুল্লার অনুবাদকৃত এই বইটি পড়িনি, পড়ার পরে রিভিউ দেওয়ার একটা ইচ্ছা আছে। সর্বশেষ আজকে যে বইটি দেখাবো সেটি লুৎফুল কায়সারের অনুবাদকৃত হেনরি জেমসের লেখা দ্য টার্ন অফ দ্য স্ক্রু। সাইকোলজিক্যাল গথিক হরর সাহিত্যের কালজয়ী উপন্যাসিকা এটি। ইলাস্ট্রেশন আছে, লেখাগুলো একটু ছোট ছোট, বাট প্রিন্টটা যথেষ্ট ভালো, অনায়াসে 2-3 বসায় পড়ে শেষ করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে বেনজিন প্রকাশনের উল্লেখযোগ্য কিছু বই। পরবর্তী এপিসোড পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।